হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গত পর্বে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম ঢাকা থেকে শ্রীনগর এবং সেখানে জানিয়েছি ঢাকা থেকে শ্রীনগর যেতে কত খরচ হয়েছে এবং দিল্লিতে কিভাবে আমরা ট্রানজিট করে শ্রীনগরে পৌঁছালাম সেগুলো আমি দেখিয়েছি। 10 তারিখে আমরা 12টার সময় শ্রীনগরে পৌঁছে গেলাম, ঘাট নাম্বার 1 এবং সেখান থেকে গেস্ট হাউসে যেয়ে আমরা ফ্রেশ হয়ে আবার ঘাট নাম্বার 1 চলে এলাম। ঘাট নাম্বার 1 থেকে একটু হেঁটে ঘাট নাম্বার 2 এর সামনে হোটেল সামিয়ানায় আমরা লাঞ্চ করলাম। মাটন বিরিয়ানি এবং কাশ্মীরি সালাদ খেলাম, খুবই টেস্টি ছিল খাবার। প্রাইসও ছিল আমাদের হাতের নাগালে। আমরা 4 জন খেলাম, মোটামুটি 1500-1600 রুপি লেগেছিল। আজ আপনাদেরকে দেখাবো ডাল লেক এবং সেখানকার শিকার রাইড। শিকার রাইডের ভাড়া কত, কোথায় কোথায় এরা নিয়ে যাবে, সেই স্পটগুলো দেখতে কেমন এবং সেখানে কতক্ষণ সময় আপনি ব্যয় করবেন এবং কিভাবে এনজয় করবেন, সেগুলো আমি আজকে আমার এই পর্বটির মাধ্যমে তুলে ধরব। ঘাট নাম্বার 6 থেকে আমরা শিকারের রাইডে উঠলাম। ভাড়ার দর কষাকষি করলাম, করে 900 টাকা প্রথম ঠিক করলাম, পরে 1000 টাকাতে ঠিক করলাম। ডাল লেক দিয়ে যেতে যেতে বিভিন্ন বাজার দেখতে পেলাম। বিভিন্ন শিকারের মধ্যে বিভিন্ন ধরনের বাজার, যেমন কোনো শিকারায় ফল নিয়ে বিক্রি করছে, কোনো শিকারায় চা, কোনো শিকারায় বিভিন্ন ছবি তোলার জন্য আবেদন করছে, কাশ্মীরি ছবি, কাশ্মীরি ড্রেস পরে যেসব ছবি তোলে মেয়েরা। এরা এক ধরনের ড্রিঙ্কসও বিক্রি করছে, যাকে এরা কাওয়া বলছে। এই কাওয়াতে বিভিন্ন ড্রাই ফ্রুট দিয়ে মিক্সচার তৈরি করে চায়ের মতো করে এরা বিক্রি করছে। এই কাওয়া এদের কাশ্মীরি ঐতিহ্য হিসাবে ফুটে ওঠে। ডাল লেকের রাইট সাইডে আরেকটি লেক রয়েছে, যেটা ডাল লেকের সাথে যুক্ত হয়েছে, তাকে গুলফান লেক বলছে এরা। এবং ডাল লেক থেকেই আকবর ফোর্টটা দেখা যায় রাইট সাইডে। কি অপূর্ব ভিউ দুপাশে, ডাল লেকের দুপাশে। একদিকে আছে শঙ্কর আচারিয়া হিল, আর একদিকে আছে জাবর ওয়ান হিল, আরও আছে হারি পর্বত। কি অপূর্ব, বাস্তবে না দেখলে তা বোঝা যায় না। ছবিতে অতটা সুন্দর নাও লাগতে পারে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর, অপূর্ব অপূর্ব। এশিয়ার একমাত্র ভাসমান পোস্ট অফিস এই ডাল লেকেই আছে।
দেখতে দেখতে নেহেরু পার্কে পৌঁছে গেলাম। এখন আমরা এই পার্কটিকে সুন্দরভাবে অবজার্ভ করবো, কিছুক্ষণ থাকবো, ছবি তুলব। এখানে দেখা যাচ্ছে কাশ্মীরি কিছু মেয়েদের পোশাক। এগুলো এখানে ওরা ভাড়া দেয় এবং অনেকে এগুলো পরে ছবি তোলে। 100 টাকা করে ভাড়া। জেনে রাখা ভালো যে নেহেরু পার্কের এন্ট্রি ফি 12 টাকা করে পার পার্সন। নেহেরু পার্কটি সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কটিতে ঢুকলে মনে হয় কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আছে। খুবই সুন্দর সাজানো গোছানো, কিছুটা ইউরোপিয়ান ধাঁচে। ডাল লেককে ফুলের হ্রদ বলা হয়। ইতিহাস থেকে পাওয়া যায় ঝিলাম নদী থেকে এই লেকটির উৎপত্তি। কোনো এক সময় বন্যায় ঝিলাম নদী থেকে এই লেকটি তৈরি হয়েছিল। নেহেরু পার্কেই আমাদের মোটামুটি সন্ধ্যা নেমে গিয়েছিল। সানসেট দেখতে দেখতে এবং ডাল লেকে বিভিন্ন কাশ্মীরি চাদর, হ্যান্ডলুম, কার্পেট দেখতে দেখতে আমরা হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। এখান থেকে ফ্লোটিং মার্কেটের শুরু। এই ফ্লোটিং মার্কেটে কাশ্মীরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, যেমন চাদর, কুর্তি, তারপরে সোয়েটার, কার্পেট। এগুলো ছাড়াও আরও বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, ফ্রুটস পাওয়া যায়, ভেজিটেবল।
এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এই ফ্লোটিং মার্কেটে পাওয়া যায়।